ছাব্বিশে সেপ্টেম্বর 1932 সালে পাঞ্জাবে জন্ম হয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এবং ইতিমধ্যেই নরেন্দ্র মোদী পৌঁছেছেন, শ্রদ্ধা জানাচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। নরেন্দ্র মোদী পৌঁছেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতেই, সেই ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দায়। হাত জোড় করে প্রণাম করছেন এবং যেখানে রাখা হয়েছে তার মরদেহ, সেই জায়গাটিকে পরিক্রমা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় পতাকা, তার মধ্যেই শায়িত রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী রয়েছেন, তার আত্মীয়রা রয়েছেন, একাধিক ব্যক্তি রয়েছেন এবং তাদের প্রণাম জানাচ্ছেন। তার মেয়ে রয়েছেন, তার কন্যা রয়েছেন, তার স্ত্রী রয়েছেন, ভাইয়েরাও সম্ভবত রয়েছেন। তাদের প্রণাম জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী তার বাড়িতে অমিত শাহ পৌঁছেছেন, শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন, পুষ্প দিয়ে, মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন অমিত শাহ। এই মুহূর্তে সেই ছবি সরাসরি রিপাবলিক বাংলায়। উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপস্থিত রয়েছেন জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, তিনি উপস্থিত রয়েছেন এবং সেখানেও স্পষ্ট হচ্ছে কিভাবে শোকে মুহ্যমান সকলেই যারা উপস্থিত রয়েছেন, প্রত্যেকে শোকে মুহ্যমান। গোটা দেশ থেকে শোক বার্তা এসে পৌঁছচ্ছে এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও শোক বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন নরেন্দ্র মোদী, তিনি লিখেছিলেন যে যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখন প্রতিদিনই কথা হতো, সেই সময় তার থেকে অনেক কিছু শিক্ষা লাভ করি, তার কাছে অনেক কিছু শিক্ষা লাভ করি আমি, এমনটা লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই সোশ্যাল মিডিয়ায়। এবং আজ প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারবার নতমস্তকে হাত জোড় করে প্রণাম করছেন এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গেও কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরিবারের একাধিক ব্যক্তি উপস্থিত রয়েছেন, তার কন্যা রয়েছেন, একাধিক ব্যক্তি রয়েছেন সেখানে। হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রণাম জানাচ্ছেন পরিবারকে এবং অমিত শাহ তিনিও উপস্থিত রয়েছেন, জেপি নাড্ডা উপস্থিত ছিলেন, সেই ছবি সরাসরি দেখা যাচ্ছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই লেখেন যে আমি প্রতিদিনই কথা বলতাম, প্রায় যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম গুজরাতের, তার থেকে অনেক শিক্ষা পেয়েছি, তার থেকে অনেক জ্ঞান পেয়েছি কিভাবে সরকার চালাতে হয়, সেই বিষয়েও প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে অনেক কিছু জেনেছেন এবং সেই সময় প্রশাসনিক বিষয়ে কথা বলেছেন বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই ছবি উঠে এলো আজ সকালেও। সকাল থেকেই একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ায় নিজেদের শোক প্রকাশ করেন। রাষ্ট্রপতি শোক প্রকাশ করেন গতকালই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করেন গতকাল। আজ সকালে তার বাড়িতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমেই প্রণাম জানালেন, পুষ্পস্তবক দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রীর শায়িত মরদেহে এবং সেখানে জাতীয় পতাকায় মুড়ে শুয়ে থাকা তার মরদেহ, সেখানেই শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাত জোড় করে নতমস্তকে প্রণাম জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাব্বিশে সেপ্টেম্বর 1932 সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অর্থনীতিতে স্নাতক, প্রথম শ্রেণীর কেমব্রিজ থেকে 1957 সালে, এবং অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি। অক্সফোর্ডের নাফিল কলেজ থেকে অর্থনীতিতে ডিফিল করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই সময় নিজের মেধার ছাপ ছেড়ে যান নিজের কলেজে, ইউনিভার্সিটিতে। ভারত সরকারের বাণিজ্য মন্ত্রকের অর্থনৈতিক উপদেষ্টা হন 1971 সালে। সেই থেকেই প্রশাসনিক কাজে যুক্ত ছিলেন। ভারতের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পালন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। 1982 থেকে 1985 রিজার্ভ ব্যাংকের গভর্নর হন। সেই সময়টায় অনেক কিছু অর্থনৈতিক পরিবর্তন হয়, ভারতের নতুন অর্থনীতি আসে। 1991 থেকে 1996 ভারতের অর্থমন্ত্রী। সেই সময় বলা হয় ভারতের অর্থনীতির একদম মোড় ঘুরে যায়, উদার অর্থনীতির সূচনা হয় সেই সময় এবং সোশ্যালিস্ট ইকোনমি যেটা বলা হয় তার থেকে পরিবর্তন হয় উদার অর্থনীতি বা লিবারাল ইকোনমির দিকে এগোয় ভারত। প্রথম ইউপিএ সরকার গঠিত হয় 2004 সালে। ভারতের প্রধানমন্ত্রী হন 2004 সালে। তারপর পরপর
প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব সামলান 2008 থেকে 2014। 2008 থেকে 2014 ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, পরিচিত অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নামে, কারণ 2004 থেকে 2014 প্রধানমন্ত্রী ছিলেন এবং তাকে বলা হতো অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারও বলতেন অনেকে। রাজ্যসভার সদস্য ছিলেন 1991 থেকে 2024 পর্যন্ত। 1991 থেকে 2024 পর্যন্ত রাজনীতি করেন, তারপর রাজনীতি থেকে অবসর নেন। শারীরিকভাবে অসুস্থতা ছিল তার, একাধিকবার হাসপাতালে ভর্তি হন এবং শ্বাসকষ্টজনিত প্রবলেম নিয়ে, সমস্যা নিয়ে ভর্তি হন হাসপাতালে, এবং তারপরেই গতকাল রাত্রে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রীর গৃহে একটু আগেই পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে তিনি শ্রদ্ধার্ঘ্য জানান প্রাক্তন প্রধানমন্ত্রীকে। পৌঁছন অমিত শাহ, প্রণাম জানান, পুষ্পস্তবক দিয়ে নতমস্তকে নমস্কার জানান। জেপি নাড্ডাও পৌঁছন প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রণাম জানাতে, শ্রদ্ধার্ঘ্য জানাতে। আগামীকাল সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর, এমনটাই জানানো হচ্ছে। এবং 7 দিন ধরে গোটা দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ঘোষণাও করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।